আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখন গোটা বাংলা এবং গোটা ভারতবর্ষ জুড়ে শারদোৎসবের সবচেয়ে বৃহত্তম যে উৎসব আমাদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজো চলছে পুরোদমে। শাস্ত্রমতে আজকে আমাদের পুজো শুরু, আজকে হচ্ছে মহাসপ্তমী, কিন্তু উৎসব মুখর মানুষদের মনে চতুর্থী থেকেই এই উৎসবের আবহ সম্পূর্ণভাবে শুরু হয়ে যায়। মণ্ডপে মণ্ডপে উৎসবপ্রেমী মানুষদের ভিড়, দর্শনার্থীদের ভিড়, শিল্পপ্রেমী মানুষদের ভিড় দেখা যায়। যাই হোক, শারদোৎসব নিঃসন্দেহে একটি মিলনের উৎসব, একটি আনন্দের উৎসব, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের উৎসব এবং বহু উৎকর্ষমূলক শিল্প কার্য বহু শিল্পীরা এই সময় করে থাকেন, যেটা আমরা মণ্ডপে এবং প্রতিমার গায়ে দেখতে পাই। তো স্বাভাবিকভাবেই চারদিকে একটা খুশির আবহ এই সময় বিরাজমান থাকে। মণ্ডপদের পুজো কমিটির মধ্যে প্রতিযোগিতা থাকে সেরা পুরস্কার জেতার। কেউ থিম, কেউ মণ্ডপ, কেউ সাবেকিয়ানা ইত্যাদি বিভিন্ন রকম ক্ষেত্রে তারা পুরস্কার জিতে থাকেন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন বিচারক মণ্ডলীর কাছ থেকে। তো যাই হোক, জেলা থেকে শুরু করে দেশ, রাজ্য, নগর, শহর, এমনকি প্রবাসের পুজোও এখন রীতিমতো জাঁকজমক সহকারেই পালিত হয়, রীতি মেনে একেবারে। অর্থাৎ মোদ্দা কথা, দুর্গাপুজোর মতো এত আনন্দ অন্য কোনো শরৎকালের উৎসবে এভাবে দেখা যায় না। হ্যাঁ, দীপাবলি, কালী পুজোয় আলোর উৎসব আমরা বলে থাকি, সেইখানেও খুব সুন্দর আবহ তৈরি হয়, কিন্তু দুর্গাপুজোর আনন্দটা একদমই অন্যরকম একটা আনন্দ, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই জন্য দুর্গাপুজো শরৎকালের উৎসবগুলির মধ্যে একদম একটি সম্পূর্ণভাবে স্বকীয় ধরনের উৎসব। এখন দুর্গাপুজোয় মহালয়ার সময় থেকেই আমাদের, মহালয়ার জাস্ট হয়ে গেল যে সময়, তারপর থেকেই আমাদের দিন গোনা শুরু হয়ে যায় এবং পরিকল্পনা শুরু হয়ে যায়, কবে কি করব, কবে কোথায় কোন ঠাকুর দেখতে যাব, ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার। তো এত হই হুল্লোড় আনন্দের মধ্যেও সমাজের একটি শ্রেণী আছে যারা এই সময়কে কেন্দ্র করে তাদের বেঁচে থাকা এবং তাদের লড়াই, সারা বছরের যে লড়াই, সেটা অনেকটা নির্ভর করে এই সময়ের তাদের আয় এবং তাদের পরিশ্রমের ফল মানুষ কতটা দিচ্ছে তার ওপর। অর্থাৎ দর্শনার্থী কত হচ্ছে মণ্ডপে, পুজো মণ্ডপগুলিতে, এবং মানুষ কতটা ভিড় করছে, মানুষ কতটা উৎসাহ নিয়ে আসছে তাদের পরিশ্রমের, সেখানেই তাদের পরিশ্রমের আসল সার্থকতা। কারণ কেউই টাকা পয়সা, অর্থ সম্পত্তি নিয়ে যাবে না। এই তাদের যে এই উৎকর্ষমূলক শিল্পকলা, এটা দেখে অনেক মানুষ উদ্বুদ্ধ হবেন, অনেকের অনুপ্রেরণা হবে, অনেকে এখান থেকে নিজের সৃজনশীল শিল্পী সত্তা, যেটা হয়তো বহুদিন সুপ্ত অবস্থায় ছিল, সেটি প্রকাশ পাবে ইত্যাদি বহু উল্লেখযোগ্য দিক কিন্তু আমরা এই দুর্গাপুজো এর সময় থেকে বলতে পারি। তো সুখ দুঃখ মিশ্রিত শরৎ উৎসব আমি কেন বলছি?
এবার সরাসরি চলে আসছি সেই ব্যাখ্যায়। বাংলার তৃতীয় ঋতু শরৎকাল উৎসবপ্রেমী বাংলার মানুষ তথা অবাঙালি উৎসবপ্রেমী মানুষ সকলের কাছেই খুব আকর্ষণীয়, এ কথা নিঃসন্দেহে বলা যায়। কম বেশি 5-6টি ঋতুর মধ্যে প্রকৃতির প্রশান্তময় রূপের কারণে শরৎকাল ও বসন্তকাল স্বাভাবিকভাবেই আমাদের অন্যতম প্রিয় দুটি ঋতুর মধ্যে পড়ে। তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য ও একগুচ্ছ শুভ নারী ক্ষমতায়নের উৎসবের দরুন শরৎকাল আমাদের মনে এক অনন্য স্থান দখল করে নিয়েছে। এমনিতেই আমাদের উৎসবপ্রেমী মানসিকতা ও রুচির জন্য বাংলা প্রবাদেই আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ 12টি মাস ধরে সারা বছর ধরে কম বেশি 13 রকম উৎসব এখানে পালন করা হয়ে থাকে। তারই মধ্যে শরৎকাল জুড়ে যে শুভ নারী শক্তির উপাসনা চলে প্রতি বছর, তার স্বাদ একেবারে অন্যরকম। একদিকে যেমন থাকে অপরূপ সব শৈল্পিক কারুকার্যের ছোঁয়া, অন্যদিকে তেমনই সবুজ ঘাস ও গাছে রং বেরঙের কাশ, কামিনী, জুঁই, ছাতিম, হিমঝুরি ফুল, শিউলির মতো সুগন্ধি ফুল, তার সঙ্গে ধুনোর গন্ধ ও স্বচ্ছ নীল আকাশে সাদা চলমান মেঘের ভেলা, ঠিক যেন নীল সাগরে নৌকো ভেসে যাচ্ছে। নীল আকাশকে নীল সাগরের সাথে যদি আমরা তুলনা করি, নীল সমুদ্রের সঙ্গে, আর মেঘের ভেলাকে যদি নৌকোর সাথে তুলনা করি, বিভিন্ন কাব্যে আমরা এই তুলনা পেয়ে থাকি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে স্বচ্ছ নীল আকাশে সাদা চলমান মেঘের ভেলা। আচ্ছা, পাতায় এবং ঘাসে শিশির বিন্দু জমে থাকে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। সূর্যের কিরণ পড়ে তা চিকচিক করে, এবং পাখির কূজন, এই সব মিলিয়ে শরৎকাল এক অপূর্ব শোভা সৃষ্টি করে, অতুলনীয়। আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত শরৎকালীন পরিবেশে উৎসবের শরৎকাল এই সৌন্দর্যের ষোলকলা পূর্ণ করে তার বৈচিত্র্যময় উদযাপনের মধ্যে দিয়ে। গণেশ পুজো দিয়ে শুরু হয়, যা চলতে থাকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত। এবার চলে আসি আমাদের এই প্রবন্ধের মুখ্য আলোচনা দুর্গাপুজো নিয়ে, দুর্গাপুজো প্রসঙ্গে। শরৎকালের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কাঙালিনী পদ্যে 1884 সালে ছোট্ট করে একটা এই বিষয়ে লিখেছিলেন। তিনি লিখেছিলেন, আনন্দময়ীর আগমনে আনন্দে গেছে দেশ ছে, হেরো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে। শরৎকালে মনোরম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ঢাকের বাদ্যি ও একগুচ্ছ সুগন্ধি মরশুমি ফুলের সুবাস জানান দেয় আমাদের যে বৃহত্তম নারী শক্তির উৎসব সহ 1 মাসের শারদ উৎসব মরশুম আসতে চলেছে বা আসন্ন। পিতৃপক্ষের অবসানে মহালয়ার পূর্ণ প্রভাতে দেবীপক্ষের পরিপূর্ণতা ঘটে বাণীকুমার রচিত ও বীরেন্দ্র কৃষ্ণভদ্রের উদাত্ত কণ্ঠের চণ্ডীপাঠের মহালয়ার মাধ্যমে, এবং সুর যেটার করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। আধুনিক একবিংশ শতাব্দীতে অবশ্য গণমাধ্যমের বিস্তার, দূরদর্শন, কম্পিউটার এবং মোবাইল ফোন বা চলভাস বাংলায় যেটাকে আমরা বলতে পারি, তার মধ্যে বিস্তৃত হয়ে গেছে। তবু বেতার যন্ত্রে মহালয়া শোনার এক অদ্বিতীয় আকর্ষণ আজও কিন্তু প্রচলিত আছে, অনেক জায়গায় হারিয়ে যায়নি। গোটা শারদোৎসবের মরশুম জুড়ে থাকে অপরূপ প্রকৃতির সঙ্গে শারদোৎসবের বহুবিধ উৎকর্ষপূর্ণ শিল্পকলার সমাহার। সে কারণে ইদানিং
শরৎকালে মনোরম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ঢাকের বাদ্যি ও একগুচ্ছ সুগন্ধি মরশুমি ফুলের সুবাস জানান দেয় যে আমাদের বৃহত্তম লবণাশক্তির উৎসব প্রায় এক মাসের যেটা উৎসব মরশুম তা আসন্ন। পিতৃপক্ষের অবসানে মহালয়ার পূর্ণ প্রভাতে দেবীপক্ষের পরিপূর্ণতা ঘটে বাণীকুমার রচিত ও বীরেন্দ্র কৃষ্ণভদ্রের উদাত্ত কণ্ঠের চণ্ডীপাঠের মাধ্যমে। আধুনিক একবিংশ শতাব্দীতে অবশ্য গণমাধ্যমের বিস্তার বেতার ছাড়াও মহালয়াকে পরিব্যাপ্ত করেছে দূরদর্শন, কম্পিউটার, চলভাষের মধ্যে। তবু বেতার যন্ত্রে মহালয়া শোনার এক অদ্বিতীয় আকর্ষণ আজও মানুষের মধ্যে আছে, সম্পূর্ণ লুপ্ত হয়নি। গোটা শারদোৎসবের মরশুম জুড়ে থাকে অপরূপ প্রকৃতির সঙ্গে শারদোৎসবের বহুবিধ উৎকর্ষপূর্ণ শিল্পকলার সমাহার। সেই কারণে ইদানিং বিগত কয়েক বছর ধরে ছোট বড় সকল পুজো উদ্যোক্তাগণই তাদের নিজস্ব পরিকল্পনা ও শৈল্পিক দক্ষতার জায়গা থেকে বিভিন্ন পক্ষ কর্তৃক পুরস্কার গ্রহণের ক্ষেত্রে মনোনীত হচ্ছেন। এক্ষেত্রে যেমন একদিকে শহরতলির মতো বড় এলাকাভিত্তিক জায়গা আছে, তেমনি গ্রামাঞ্চল মফস্বলগুলিও সমানে সমানে পাল্লা দিচ্ছে। সেই কারণেই বর্তমান সময় বিগত প্রায় 7-8 বছর যাবৎ শারদোৎসবের সূচির এক নবচিত্র দেখা যাচ্ছে। একসময় নিয়ম ও পঞ্জিকা অনুযায়ী যে শারদোৎসবের সময়সীমা 5 দিন ছিল, তা উৎসবপ্রেমী জনগণের কল্যাণে এখন অনায়াসে আমরা 10-12 দিনের উৎসব হিসাবে গণ্য করতেই পারি। আজকাল উৎসবের মরশুমে শিল্পকলার বৈচিত্র্যময়তাও এক লক্ষণীয় বিষয়। মণ্ডপের দেওয়ালে নানা আকর্ষণীয় নকশা, কোনো বিশেষ সময়কালকে তুলে ধরা, মূর্তির গড়ন ও পোশাকের সৃজনশীল পরিকল্পনা ও উপস্থাপনাও পুরস্কার দখলের ক্ষেত্রে জোরদার প্রতিযোগিতার আবহ তৈরি করে। শিল্পীর নিজস্ব চিন্তাধারা ও শৈল্পিক মনের পরিচয়ও আমরা মণ্ডপ ও প্রতিমার কারুকার্যের মধ্য দিয়ে পরিলক্ষিত করি। আর এই সময়কার এক অন্যতম দেখার মতো প্রতিযোগিতামূলক দ্বন্দ্ব হলো থিম পুজো বনাম সাবেকি পুজো। ঐতিহ্যগত দিক থেকে শারদোৎসবের এক বিশেষ আকর্ষণের পেছনে উৎসব কমিটি, ঢাকি, মণ্ডপ নির্মাণ শিল্পী, প্রতিমা নির্মাণ শিল্পী, পোশাক নির্মাণ শিল্পী সহ বহু মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ সমানভাবে গুরুত্বপূর্ণ। কলকাতা তথা বাংলার বহু শিল্পীদের নির্মিত মূর্তি আজ দেশে বিদেশে জনপ্রিয়তা পেয়েছে। দুর্গাপুজোর উন্মাদনা ও উৎসবের আবহ এখন বাংলার মানুষ এবং হিন্দু ছাড়াও গোটা দেশের নানা জায়গায় নানা জাতির মধ্যে বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছে। ফলে একদিক থেকে যেমন এই উৎসবকে আমরা জাতীয় উৎসব হিসাবেও গণ্য করতে পারি, আবার অন্যদিকে বিদেশে এই উৎসবের যে মানুষ মাতোয়ারা হয়, বিদেশেও এই উৎসবকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়। সমান রীতি মেনে এই উৎসব প্রবাসী বাঙালি এবং হিন্দুরা পালন করে থাকেন। তাকে সেই দিক থেকে বিচার করলে কিন্তু আমরা এই দুর্গাপূজাকে আন্তর্জাতিক উৎসব হিসাবেও অনায়াসে অভিহিত করতেই পারি। আর কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে যেখানে এই দুর্গাপুজো হয় এবং বিদেশেও এই পুজো যেখানে হয় যথেষ্ট দর্শক টানতে কিন্তু দু জায়গাতেই সক্ষম হয়। বর্তমান সময় শিল্প ও মিলনের শারদোৎসব দুর্গাপুজোর মতো একইভাবে আকর্ষণীয় হয়েছে শিল্প ও আলোর উৎসব কালী পুজো ও দিওয়ালি। এই উৎসবের প্রধান আকর্ষণ দক্ষ কারুকার্যের শিল্পকলার পাশাপাশি আলোর রোশনাই এবং মহানগরব্যাপী আলোকসজ্জা।
সঙ্গে সন্ধ্যার দিকে হাসনুয়ানা ফুলের কোমল সুবাস এই সময়ের এক বাড়তি পাওনা। আর পুরস্কার প্রদান সহ থিম ও সাবেকিয়ানা লড়াই এখানেও চলতে থাকে। আমরা যদি নিরপেক্ষভাবে বিচার করি তবে দেখতে পাবো যে বৈচিত্র্যময় শারদোৎসবের আবহ এক অর্থে আবার নানা মানুষের কাছে জনমনোরঞ্জনের পাশাপাশি আয় করারও একটা অন্যতম উৎস। বিশেষত কুটির শিল্প, হস্তশিল্প, বস্ত্রশিল্প, খাদ্যশিল্প সহ নানাবিধ বণিক শ্রেণী এ সময় বিপুল মুনাফার আশায় থাকেন। কম বেশি তাদের সেই আশা পূরণ হয়। বিশেষত ভোজনরসিক অবাঙালি তথা বাঙালিদের বদান্যতায় খাদ্যশিল্পের সঙ্গে জড়িত যেসব ব্যবসায়ীগণ তারা অনেকটাই লাভের মুখ দেখেন, এ কথা বলা যায়। অর্থাৎ এক কথায় এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে শরতের উৎসব আবহ ছোট বড় সকল উৎসবপ্রেমী মানুষের কাছে নিজ নিজ আঙ্গিকে বছরভর ব্যস্ততার মাঝে বেড়ানো, শিল্পচর্চা ও রকমারি খাদ্যের সমাহার মিলিয়ে বছরের এক অন্যতম সেরা মরশুম হিসাবে আবির্ভূত হয়ে থাকে। তবে বহু ভালোর মধ্যেও শারদোৎসবের কিছু করুণ চিত্রও নানা মণ্ডপের পাশে ও শহর জুড়ে আমাদের নজরে আসে। নিরপেক্ষভাবে আমাদের দৃষ্টি প্রসারিত করলে অনেক পথশিশু, ভিখারি, ছোট ব্যবসায়ী, ফুটপাত ব্যবসায়ী, গণপরিবহনে যানবাহনে জড়িত যেসব চালক, অসংখ্য চালক, শ্রমিক শ্রেণী, মূর্তিশিল্পী এই সকল শ্রেণীর কাছে আলোর সমাহার এবং শিল্পকলার আকর্ষণ কতটা মনোরঞ্জনমূলক তা বহুজনই আমরা তলিয়ে চিন্তা করে দেখি না বা গুরুত্ব দিই না অতটা। এক শ্রেণীর মানুষ যখন কেনাকাটা, আনন্দ, খাওয়া, মণ্ডপ পরিদর্শন, রাত জেগে উৎসবের আবহ উপভোগ করে থাকে, বিভিন্ন পরিকল্পনা করে থাকে, তখন একই মহানগরের বহু রাস্তায় অনাহারে অভাবে থাকা পথশিশু, তাদের পরিবার, অনেক অনাথ শিশু, অভাবী মানুষের কাছে শহরের চাকচিক্যময় বাহারি আলো ও শৈল্পিক প্রদর্শন আদৌ সুখকর কি? যে সকল যানবাহন চালক, ঢাকি, খাদ্যশিল্পের সঙ্গে জড়িত একগুচ্ছ মানুষ আমাদের শখ ও আহ্লাদ পূরণ করছে, ঢাকের ছন্দে আমাদের মধ্যে নৃত্যের মানসিকতা নিয়ে আসছে, তাদের কাছে শারদোৎসবের এই অপরূপ আবহ ও শোভা কতটা গ্রহণযোগ্য? তাদের ব্যক্তিগত জীবন কতটা সুখ দুঃখে মোড়া, এসবের খোঁজ কিন্তু আমরা নেওয়ার সময় পাই না। এই বিশেষ আনন্দের সময় জনগণের সহায়তায় যথেষ্ট সরকারি সুবিধা ও উৎসবের রসাস্বাদনের স্বাদ তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা আমরা, এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে। শুধু পুরস্কার জেতা আর যথেষ্ট পরিমাণ অর্থব্যয় একদিকে যেমন মানুষের শ্রমের যথাযথ মর্যাদা প্রদানে ব্যাঘাত ঘটাচ্ছে, তেমনি শ্রেণীবিন্যাস হ্রাস করার মধ্যে দিয়ে ক্রমে অবলুপ্ত করে আমাদের মধ্যে প্রকৃত সংহতি গড়ে তুলতেও অসমর্থই রয়ে গেছে। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি লক্ষণীয় বিষয় বলে আমার ব্যক্তিগত অভিমত। আমরা যতই দুর্গাপুজোকে মিলনের উৎসব, সবচেয়ে বড় উৎসব বলে অভিহিত করি না কেন, বাস্তবিক চিত্র যা, তাতে এটা সত্যি কতটা মিলনের উৎসব এই ধারণার যথাযথ মর্যাদা পালন করেছে তা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বিচারে একটি বড় প্রশ্ন তৈরি করে আমাদের মনে। এটি একটি বিতর্কিত বিষয়। এর ওপর দেখুন, সাম্প্রতিককালে 2020 সালে আমরা সবাই করোনার জীবাণুর সঙ্গে লড়েছি এবং করোনার জীবাণুর দাপটে যে দুর্বিষহ জীবনের সাক্ষী থেকেছি। সব মিলিয়ে স্বাভাবিক জনজীবনের সংজ্ঞা বদলে দিয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে অর্থনৈতিক সংকট তৈরি করেছে। করোনাকে প্রতিরোধ করতে জনবিচ্ছিন্নতার কারণে ঘরে বসে সব কিছু চলছে। করোনাত্তর পর্বে শারদোৎসবও তার ব্যতিক্রম নয়। সাধারণত শারদোৎসবের মরশুমে
মণ্ডপ ও রাস্তা জুড়ে বিপুল যে জনসারির চেনা স্বাভাবিক চিত্র বজায় থাকে মহানগর ও শহরতলিতে, তা করণোত্তর পর্বে উধাও। এর প্রভাবেও স্থূল জগতে দীর্ঘদিন ধরে যে লাভ ক্ষতির ধারণায় চলমান মানব শ্রেণীর কাছে করণাত্তর পর্ব খুবই অশুভ হয়ে আবির্ভূত হয়েছে নানা দিক থেকে। শারদোৎসব যার ব্যতিক্রম নয়। দূরদর্শন ও ইন্টারনেটের সৌজন্যে গত 2020 মতো এবারেও 2021-এও ঘরে বসেই বহু মানুষ শারদোৎসবের মজা নিয়েছে। বিশেষজ্ঞদের তৃতীয়বার নতুন রূপে করোনা হানা আছড়ে পড়ার আশঙ্কাজনক বার্তা পেয়ে সেই সম্ভাবনা ভবিষ্যতের জন্য কিন্তু ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। তবে যাই হোক, এত কিছুর পরে আজকে আমরা 2025 সালে এসে পৌঁছেছি। মানুষ খুব আনন্দ সহকারে মণ্ডপ পরিদর্শন করছেন, ঠাকুর দেখছেন, খাওয়া দাওয়া করছেন। কিন্তু এর মধ্যে সুখ দুঃখ মিশ্রিত শারদোৎসব এই জন্যেই নামটা এসছে যে বহু অভাবী মানুষ, বহু পথশিশু, বহু ভিখারি, বহু খেতে না পাওয়া মানুষ, অনাহারে মানুষ, এবং আমাদের দেশটা যেখানে একটা দরিদ্র প্রধান দেশ হিসাবেই গণ্য করা হয়ে থাকে, সেই দেশের বহু জায়গায় এই বিষয়টি কিন্তু উৎসবের পাশাপাশি আমাদেরও খেয়াল রাখতে হবে যে মানুষ প্রকৃতপক্ষে কতটা আনন্দে আছে বা তাদের উৎসব উপভোগ করার মতো মানসিকতা কতটা আছে বা থাকতে পারে। ফলে পুজো এলো বা পুজো আসছে বলে যে উন্মাদনা দেখা যায় মানুষের মধ্যে, সে ছবি সামান্য হলেও সাম্প্রতিক সময় একটু বদলেছে। এটা ভালো লক্ষণই বলা যায়। উন্মাদনা আছে ঠিকই, তবে তার প্রাকৃতিকতা বা আকর্ষণ অনেকের মধ্যে, বিশেষত প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্রমে নিম্নগামী। আজকাল মণ্ডপ পরিদর্শন করতে যেমন ভালোবাসে মানুষ, অন্যদিকে শুধুমাত্র পাড়ার মণ্ডপ চত্বরে বসে আড্ডা গল্প খাওয়া দাওয়া করেই কাটাবো এমন মানুষের সংখ্যাও কিন্তু বেশ ভালো সংখ্যাটাই আমরা দেখতে পাই। ফলে বেশ কয়েক বছর আগেও বা 4-5 বছর আগেও যে উন্মাদনা ছিল শারদোৎসবের আগমনের মুহূর্তে, তাতে একটু হলেও ভাটা পড়েছে আজকালকার প্রযুক্তিগত উন্নয়ন ও তার ব্যাপ্তির যুগে। এর বড় কারণ হতে পারে প্রযুক্তির কল্যাণে আমাদের পাওনার সহজলভ্যতা। নিঃসন্দেহে এটি সামগ্রিকভাবে উৎসবের গরিমা ও মহিমা দুটিকেই বহুলাংশে কমিয়ে এনেছে। তবে সবের মধ্যেই ভালো ও মন্দ দিক আছে। যেভাবেই হোক, যতই প্রযুক্তি তার শাখা ছড়াক, উৎসবপ্রেমী আপাবর মানুষের কাছে সেপ্টেম্বর মাসের মধ্যগগন মানেই মনের মধ্যে শারদোৎসবের দোলা অনুভূত হতে শুরু করা। প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্পকলার টান উৎসবপ্রেমী মানুষের কাছে বরাবরই এক অপ্রতিম আবেগের জায়গা। আর প্রতি বছর নানান নতুন চিন্তার প্রদর্শন ও কারুকার্যের উপস্থাপনা শারদোৎসবের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ক্রমাগত বাড়িয়েই তুলছে। তবে সবের ওপরে শারদোৎসবের প্রকৃত গরিমা অন্তর্নিহিত আছে আমাদের সংযত ও পরিমার্জিত শারদোৎসবের উদযাপনের মধ্যে দিয়ে। শুধুমাত্র চোখের দেখার শৈল্পিক সৌন্দর্য ও আপন ইচ্ছা পূরণে সীমাবদ্ধ না থেকে শারদোৎসবের সঙ্গে জড়িত এক বিপুল পরিমাণ শ্রমজীবী মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য ও উৎসব উদযাপনের সমানাধিকার সম্পর্কে চিন্তার সময় এসেছে। তাদের রাত দিনের শ্রমসাধ্য শৈল্পিক উপস্থাপনাকে প্রকৃতপক্ষে মর্যাদা দিতে যৌথভাবে নাগরিক ও সরকারকে নিঃস্বার্থভাবে এর জন্য পরিমার্জিত খরচ ও অপব্যয় বন্ধ করার জন্য দৃঢ় হতেই হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সুবিধার্থে জাঁকজমকপূর্ণতায় মন না দিয়ে শরৎকাল ও দুর্গাপূজার প্রকৃত স্বরূপ ও উৎকর্ষতাকে তুলে ধরার মধ্যেই আমাদের এই শরৎ উৎসবের মাহাত্ম্য। এটা বড় ছোট উভয়েরই বোঝার সময় এসেছে। আড্ডা, নিজস্বীতলা, মণ্ডপ পরিদর্শন, খাওয়া, হইহুল্লোড়কে ছাপিয়ে শুভ নারী শক্তির উপাসনায় প্রকৃত অর্থে তা যেন শুভ হয় সকলের কাছে, তার প্রতি যত্নবান হতে হবে। বহু বহু শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল শরতের উৎসব মরশুমের বৈচিত্র্যময় এই সকল উপস্থাপনা এবং নির্মাণ শৈলী, শিল্পকলা।
তার যথাযথ মর্যাদা দিতে পরিমিতব্যয়ী ও সংযত মনোভাব নিয়ে শারদোৎসব পালনেই এই উৎসবের গরিমা অক্ষুণ্ণ থাকবে। শুধুমাত্র করোনার্তর পরিস্থিতির জন্যই নয়, এই নীতি স্থায়ীভাবে পালনের মধ্যে দিয়েই সুখ দুঃখ দুইয়ের মধ্যে মেলবন্ধন ঘটাতে পারা সম্ভব। সেখানে শিল্পসত্তাই প্রাধান্য পাবে, আর বহু মানুষের শ্রম যথার্থ মর্যাদা পাবে। উৎসবপ্রেমী মানুষের পারস্পরিক বন্ধন সুদৃঢ়তর হবে। সেখানেই দুর্গাপুজো বা শারদোৎসব আসার ও উৎসব মরশুমের আনন্দের সঙ্গে শিল্পকলার অনন্যতাও যথাযথ যোগ্য গুরুত্ব পাবে। এর গুরুত্ব বুঝে শারদোৎসব পালন করার স্থায়ী প্রথা প্রবর্তন করা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ বা ভাবি সময়ের জন্য এই বিষয়টির গুরুত্ব অপরিসীম। ক্রমপর্যায়ে এর প্রভাবেই গড়ে উঠবে শারদোৎসবের মরশুম, বছরের সেরা নিঃস্বার্থ আনন্দোৎসবের মরশুম, এই মতবাদের সফলতা তথা সার্থকতা, এবং একই সঙ্গে তার বাস্তবিক প্রতিরূপ। নমস্কার।